গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। একটু তাড়াই আছে, অনেক কিছু করব ভেবে রেখেছি। তো দেখা যাক কত দূর করতে পারি। ঠান্ডার দিন পড়াতে না, দেখো কোনো কিছুই আর সময় মতো করে উঠতে পারি না। সকাল সকাল ভালোই ঠান্ডা পড়েছে, তো চাদর ছাড়া চলে না। আজকে একটু সকাল সকালে উঠেছি, মেয়ের পড়া ছিল সেই জন্যে। তো দেখো, একটা উনুনে গ্যাস বসিয়ে দিয়েছি, গ্যাস বলছি, একটাতে ভাত বসিয়েছি আর একটাতে ওইদিকে তরকারি। তো যেহেতু মাস্টার এসেছে, তো সেই জন্য আবার চাও করতে হবে। তো ভাবলাম ইন্ডাকশানটা যখন আছেই, তো সেটা ব্যবহার করি আর কি। ব্যবহার করলে একটু মনের জ্বালাটা কম হবে এই আর কি। কি বলো তো, অনেকগুলো টাকা দিয়ে কিনেছি, তো গায়েই লাগছে আমার। তো যাই হোক, তবুও কাজের জিনিস, চলে যাবে এই বলেই মনের সান্ত্বনা দিচ্ছি। তো এখানে দেখো, ওই যে ফ্রিজ থেকে একটু শাক নিয়ে এসেছিলাম। আগের দিন রাতেই এসব বেছে টেছে রাখি, কেন কি সকালবেলা তো একদমই সময় হয় না। সকালে মেয়ের স্কুল থাকে, তোমাদের দাদা ভাইয়ের আবার খাবার দিতে যেতে হয়, তো অনেক কিছু দৌড়োদৌড়ির কাজ, তার মাঝখানে এই রান্নাবান্না ঠিকঠাক করে উঠতে পারি না। তো সেই জন্যই আর কি কিছুটা আগের দিন রাতেই গুছিয়ে রাখি, তাহলে আমার একটু সুবিধে হয়। তো এই যে স্যারের জন্য চাটা ঢেলে নিয়েছি, চাটা একটু বেশি হয়ে গেছে, একটু চামচ দিয়ে কমিয়ে নিলাম। তো এটা স্যারকে দিয়ে এসে তারপরে বাকি কাজকর্ম করব। প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, আর রান্নাঘরটা আমার একদমই ছোট। দেখো না, ওই ইন্ডাকশানটা বসানোতে আমার জায়গায় খুব অসুবিধে হচ্ছে। আগে তো তোমরা দেখেইছো এই পাশে কত জিনিসপত্র রেখেছি, এখানে এই জায়গাটা আমার সবসময় প্রয়োজন সব কিছু করার জন্য, কিন্তু এখন আর সেটা হয়ে উঠছে না আর কি। আর কি বলতো, এটার মধ্যে জল টল তেমন ফেলা যাবে না, রান্না করতে গেলে একটু জল তো পড়বেই, তো একটু সাইডে হলে ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, জায়গা যেহেতু কম। তো তারপরে দেখো, হাতেই নিয়ে নিয়েছি ক্যামেরাটা, নিয়ে যে রান্না করছি। এখানে কোয়াশ আর পেঁপে দিয়ে একটু ঝোল করব। ছোট ছোট কিছু মাছ আছে, সাথে কিছু শিং মাছও আছে। মেয়ের জন্যই আনা হয়েছিল ওগুলো, তো শিং মাছটা ওকে দিব। আর হচ্ছে এই যে ছোট মাছ, এটা আমি খাবো। আর দাদা ভাইয়ের জন্য আগের দিন রাতের বেলা মাছের ঝোল করেছিলাম, তো সেটাই আছে, ওটা দিয়ে হয়ে যাবে আর কি। তো এখানে দেখো, শিং মাছ ভাজতে বসিয়েছিলাম, এত পরিমাণ ছেটে যে আমার ধারণাই ছিল না। ছোট ছোট শিং মাছগুলো কিন্তু এত ফোটে না, এটা হচ্ছে বড় যেটা হয় না, ওই যে কি বলে ওটাকে, লোকাল না, ওই কি বলে, হাইব্রিড হাইব্রিড। তো যাই হোক, হাইব্রিডের মাছ ছিল, সেটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে ছিটে একাকার হয়ে গেছে সারা ঘর তেলে। তো এই সব আমাকে আজকে আবার একটু গুছোতে হবে, সেই জন্য দেখো এখানে ইন্ডাকশনটা আবার ঢেকেও রেখেছি। নতুন নতুন জিনিস তো, তো নতুন জিনিসের প্রতি মায়া সবারই থাকে, তেমন আমারও আছে। তো খুব বেশি দিন থাকবে না, দেখবে নতুন যে কোনো জিনিস, একটা জামা কাপড়ই তোমরা পরো, তো সেটাও দেখবে যতদিন না 3-4 বার পরবে, তারপরেই মনে হবে ধুর এটা পুরনো হয়ে গেছে, এটার আর অত যত্ন করার দরকার নেই। তো সেই রকম জিনিসপত্র। আর আমার কিন্তু বেশিরভাগই, আমি জামা কাপড়ের কোনো নেশা নেই, আমার যত কিছু জিনিস কেনার, তো সেটা আমি রান্নাঘরের জিনিসই কিনি। আমার জামা কাপড়ের প্রতি খুব একটা লোভ নেই, যতটুকু আমার প্রয়োজন লাগে পড়তে ততটুকুই। সত্যি কথা বলতে এখন তো তবু একটু কেনা হয়, আগে আমি একদমই কিনতাম না। এখন যবে থেকে ব্লগ করা শুরু করেছি, তখন থেকে আমার একটু একটু কেনা হয়েই যায়, হয় না? সব সময় তো একই জিনিস করে ব্লগ করতে আসা যায় না, মাঝে মধ্যে মনে হবে যে কি যেন ওই একই ভিডিও বুঝে দিচ্ছি, তো সেই জন্য আর কি। তো রান্নাঘরের পরিস্থিতি এমন হয়ে আছে, একদম ওপরে নিচে ছড়িয়ে ছিটিয়ে গেছে তেলের জন্য পা দিতে পারছি না, একদম পিছলে পিছলে হয়ে গেছে। তো ওইগুলোকে আবার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আর কি রান্নাঘরের তেমন কিছুই করিনি, সব কিছু ফেলে রেখে চলে এসেছি, যে ওগুলো এখন করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এদিকে কোনোটাই হবে না। তো ভাবলাম যে না, বাজারে যখন যাবো আগে বিছানাটা তুলে নিই। এখন একটুখানি সময় পাওয়া যাবে, গেছে। তো মেয়ের এখনও পড়া শেষ হয়নি, তো ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা তুলে ফেলি। তো ওই যে দেখো, ওইদিকে মেয়ের স্যার বেরিয়ে গেল, পড়ানোর টাইম হচ্ছে 8টা থেকে 9:30। তো এই টাইমটুকুর মধ্যেই আমার আবার এত কিছু করতে হয়, তারপরে তো ওর পিছনেই চলে যায় স্নান খাওয়ানো এসব করতে।
তো কথা বলতে বলতে এই যে দেখো বিছানাটাও গুছিয়ে ফেলছি। আর এই যে দেখো হাতে যে কম্বলটা নিয়েছিলাম, তো এই কম্বলটাই সেই দিন কিনেছি ইন্ডাকশানের সঙ্গে, সাথে একটা বেডশিটও ছিল। তো বেডশিটটা ভেবেছি ওটা আর ব্যবহার করব না, দেখা যাক কোথাও একটা অনুষ্ঠান হলে সেখানে দিয়ে দেওয়া যাবে। তো ব্ল্যাঙ্কেটটা খুব একটা খারাপ কিন্তু না, চলেই যায়। আর মেয়ের জন্যই কেনা হয়েছে, আমাদের তো ওটা দিয়েই হয়ে যায়, কিন্তু ওর না আলাদা লাগে। ও একা একটা জিনিস একাই নেবে, ওর যে এটা গায়ে দিবে ওর সঙ্গে অন্য কেউ গায়ে দিতে পারবে না, যার জন্য ওর জন্য কিনতেই হলো এটা। আর কি বলতো, আমরা ব্ল্যাঙ্কেট ওটা গায়ে দিই, আর ও এতদিন কি লেপের যে কাভারগুলো হয় না একদম পাতলা কম্বল দিয়েই করা, তো সেই জিনিসটাই গায়ে দিত। তো তারপর একটু খারাপও লাগছিল যে আমরা এরকম গায়ে দিই আর ওর ওটা হয় কি না, সেই জন্য একটা কিনেছি। তো এটা কিনতে গিয়েই কিন্তু ওই ইন্ডাকশানটা কেনা হয়েছে আমার, বলতে পারো ফেঁসে গিয়েই কেনা। তো দেখো এখানে বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি। এখন দেখো শীতকাল পড়েছে, কতক্ষণ লাগে বিছানা গুছোতে। তারপরে আবার দেখো আমার বিছানার কিন্তু তোশকটাও ছোট, বিছানাটা অনেক বড়, খাটটা বড়, কিন্তু তোশকটা ছোট, এখনও বানানো হয়নি। বানাবো করছি, কিন্তু এখনও মানে যাওয়া হচ্ছে না। কি বলো তো, সব কিছুই আমি যতক্ষণ না দায়িত্ব নিয়ে করব সেটা হবে না। তোমাদের দাদাভাইকে অনেকবারই বলা হয়েছে, কিন্তু ও কোনো জিনিসই অত খুব একটা গায়ে লাগায় না। ওর হচ্ছে চলে যাচ্ছে চলুক, এরকম একটা ব্যাপার, চললেও হবে না চললেও হবে। তো হবে মানে আমি যদি কোনো দিন গিয়ে এটাকে অর্ডার দিয়ে আসি তাহলে কিন্তু হয়ে যায়। আমিও যাচ্ছি না আর কি, এটা সেটা ভেবে পিছিয়ে যাচ্ছি, চলছে তো। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমি এভাবেই বিছানা গুছোই। শীতকাল পড়েছে না, এখন জিনিসপত্র বেশি। আগে যেমন বালিশ থাকতো, বালিশ দিয়ে হয়ে যেত, তো তখন আর কি অন্যভাবে গুছোতাম, এখন অন্যভাবে গুছিয়ে রাখি। তো তারপরে দেখো মেয়েকে স্নানটা করিয়েছি, করে খাইয়ে রেডি ফেডি করে ফেলেছি। তো ওই যে দেখো এখন দুজনে মিলে বেরিয়ে যাব, ও স্কুলে চলে যাবে, আমি তোমাদের দাদা ভাইয়ের দোকানে। তো দোকানে গিয়ে খাবার টাবার দিয়ে চলে এসেছি। এসে কিছু জামা কাপড় তো তোমরা দেখলেই বার করেছিলাম ধোয়ার জন্য, তো সেই সব ধুয়ে তারপরে মেলে ঠেলে দিয়ে চলে এসেছি। এসে ওগুলো করতেও একটু অনেকটাই সময় লেগেছে, তারপরে একটু অন্য কাজও করেছিলাম। করে তারপরে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে তোমাদের দাদাভাই চলেই এসছে। ও আবার একটু কোচবিহারে যাবে, কিছু মাল আনার আছে, তো সেই জন্য ও একটু তাড়াতাড়ি চলে এসছে। তো ভাবলাম পুজোটা আমি দিয়ে তারপরে অন্য কাজ করব। তো ওখানে যে ঠাকুর ঘরে ঢুকেছি ততক্ষণে দেখি ও চলে এসছে। তো স্নান টান করে ও একটু পুজো টুজো দেয়, তেমন কিছু না, মানে সেবা টেবা দেয় না, একটু ধুনো টুনো দেয় আর কি, ওটা ওর অভ্যাস। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছিলাম পরিষ্কার। এসব হচ্ছে আমাদের নিয়মের কাজ, এর বাইরে তো যাওয়া যাবে না, এসব করে তারপরে অন্য কাজ করতে হয়। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আর যারা আমার ভিডিওগুলো দেখে চলে যাও, লাইক কমেন্ট শেয়ার করো না, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিছু কিছু তো করবে, কিছু বলবে, তাতে আমার একটু ভালো লাগে আর কি। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই, ওর হচ্ছে এটাই কাজ, তুলসী তলায় কিছু জল ঢেলে তারপরে ধুনো ঠুনো দেওয়া। তা আমি বললাম আমি ধুয়ে দিচ্ছি, সেটা হবে না, ওকেই দিতে হবে। তো যাই হোক, যার যার ভক্তি তার তার কাছে আর কি। সারাটা দিন আমার এভাবেই চলে যায়, কখন কিভাবে সকাল হচ্ছে, কখন যে রাত হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারি না, এভাবেই দিনটা কেটে যায় আমার। আর তার মাঝখানে তো দেখোই, মানে আমি একটু ঘোরাফেরা কমই করি, সময় হয়ে ওঠে না। আর কি বলতো, একটু যে অন্যের ভিডিও দেখবো, তো সেটাও কিন্তু হয় না। আর দেখো এই যে সারা বাড়িতে গাছ লাগানোর জায়গা নেই, তো ফুলটাও আনতে হয় অন্যের বাড়ি থেকে, সেটার জন্য আবার এক্সট্রা একটা সময় দিতে হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো যতক্ষণ সম্ভব পারি, যখন পারি না তখন ওই তুলসী পাতা দিয়ে রাখি, ঠাকুর বুঝবে ওটা। তো এখন যাই, গিয়ে কিছু ফুল নিয়ে আসি। খুব বেশি ফুল পাইনি, অনেকটা বেলা হয়ে গেছে, এখন মোটামুটি কটা বাজে,
1টা বাজে। তো এত বেলা করে গেলে কি আর ফুল পাওয়া যায়? এতক্ষণে মানুষের পুজো টুজো দেওয়া শেষ। আর ঠান্ডার দিন না, সবাই খুব সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করা হয়েই যায়, আমার হয় না। কি বলো তো, আমি যে একটু বাজার টাজার যাই না, সেই জন্যই আমার একটু সময় লাগে বেশি। তো হোক, তাতে কোনো অসুবিধা নেই, যার যেমন কাজ তার তো সেভাবেই চলতে হবে। তো তুলসী তলায় দেখো ফুল দেয়, তো বললাম তুমি দিলে দিয়ে দাও, বলছে না তুমি একটা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে দিয়ে দিই। তুলসী তলার পুজোটা ওই দেয়, ওখানে আর আমি দিই না, কেন কি আমি যদি দিয়েও রাখি তাও ও দিবে। তো সেই জন্য আর কি আমি দিই না। আর ফুল এখন কিন্তু কমে গেছে, এখন খুব বেশি ফুল পাওয়া যায় না, পদ্ম ফুল প্রায় শেষের দিকেই। তো ওর পুজো দেওয়া হয়ে গেলে ও এখন বেরিয়ে চলে যাবে। তো তারপরে কি বলো তো, আমিও পুজো টুজো দিয়ে ঘর দৌড় একটু মুছেছি, 2 দিন থেকে ঘর মুছার সময় হচ্ছিল না। তো তারপরে এই যে দেখো রাতের বেলায় ঠিক না, এটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো 2 দিনের ভিডিওটাকে একসঙ্গে করে দিচ্ছি আমি। তো এখানে যে তানির জন্য দেখো একটা টুপি কিনেছিলাম, তো টুপিটা ওর মাথায় দিয়েছি, ও পরে বাইরে নিয়ে ঢিল মেরে ফেলে দিয়ে এসছে, ওর ভালো লাগে না টুপি পরতে। তো আমি ভাবলাম যে খেলনাপাতি তো আছেই, আর ও খুব একটা জিনিস দিয়ে খেলে না, সবই ভাঙে। তো ভাবলাম যে এটা দিই, ওর কাজে লাগবে। মেলার থেকে এটাই আনা হয়েছে ওর জন্য। তো তানির জন্য একটা টুপি আনা হয়েছে, আর ঐশীর জন্য একটা জলের বোতল। ওর মোটামুটি আছে, যেটাই নিতে যাচ্ছি মনে হচ্ছে যে সবই আছে। তো সেই জন্য ওটা আর ওকে টুপি ওকে দিইনি, ওর অনেক কটাই আছে। তো সেই জন্য আর কি ওর জন্য একটা জলের বোতল আনা হয়েছে। আমার মেয়ের জন্য একটা টুপি এনেছি, বাস অতটুকুই। আর মেলার জিনিস আমাদের। তো তারপরে এখানে দেখো মিষ্টি, আমার মেয়ে মিষ্টি খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে রসগোল্লা, তো এটাই ও খুব পছন্দ করে। তো টাটকা হলে আর কি দিই। তো তানিকেও ডাকা হয়েছে ওই জন্যই। আর দেখো বাটি নিয়ে কারাগারি, কে কোনটা নিবে। তো বাটি নিয়ে আগে ঠিকঠাক করে নিল কে কোনটা নিবে। আমার মেয়ে তো বাটি নিয়ে চলেই গেছে, তো তারপরে ওখানে গিয়ে দিলাম ওকে। তারপরে যে খাবার দাবার চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও। কি বলো তো, তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কি করে কি হবে, তাই না? তো তোমরাই হচ্ছে আমার আশা ভরসা। তোমরা কিন্তু ভিডিও দেখো, খুব কিন্তু খারাপ ভিউজ আসে না আমার, মোটামুটি নতুন হিসেবে চলে যাচ্ছে। কিন্তু কি বলো তো, আমি আরেকটু আশা করছি আর কি, কোনো কিছু করার জন্য হয় না, তো এতটুকু আমার হচ্ছে না। তো দেখো ওই যে তানি আবার এদিকে তাকিয়ে দেখছে ভিডিও হচ্ছে, ওটা আবার দেখাচ্ছে সবাইকে। তো ঠিক আছে চলো, এখন খাবার দাবার মোটামুটি শেষ। তানিকে এখন ওর বাড়িতে দিয়ে এসে রাতের বেলায় একটু হালকা পাতলা কিছু খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো আর কি। পরের দিনের জার্নি আবার শুরু হবে ঘুম থেকে উঠে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।